হ্যাঁ মা, আজকে তোমাদের বাড়ি যাবো। এই তো ব্যাগ গুছাচ্ছি আমি, কয়দিনের জন্য থাকবো। আরে ও বাপের বাড়ি যাবে? আরে বেবি তুমি ফোন বাদ দাও তো, এসো এসো এদিকে এসো, তুমি এখানে বসো, সুন্দর করে সাজুগুজু করো, মেকআপ করো, আমি তো আছি তোমার ব্যাগ গুটানোর জন্য। আরে ওর হঠাৎ কি হলো? আরে বেবি এই দেখো তোমার জন্য বড় ব্যাগ নিয়েছি, ছোট ব্যাগ কি হবে বলো তো? আর তোমার জামা কাপড় নিয়ে এসে দাও দাও, এই না এগুলো প্যাক। আরে তুমি এগুলো কেন প্যাক করছো? আমি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? ও আচ্ছা আচ্ছা, এগুলো আমি রেখে আসছি, ঠিক আছে আমি গেলাম। বেবি প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ, তোমাকে সাথে থাকতে পারবো না। এছাড়াও তো ঢং করানি কোথাকার। আরে ও চলে গেছে, ইয়ে আমার তো অনেক মজা, ডাইনি তো চলে গেছে। এবার আমি সারাদিন বাড়িতে এনজয় করবো আর খাবার খাবার মুভি দেখবো। ওই ডাইনি যা তো আমি তোর মোটো খাবার খেতেও পারছিলাম না। আরে কে মেস করছি দেখি তো। আরে কি ডাইনি আসছে বাড়ি, এবার আমি কি করবো? তাড়াতাড়ি যাই, ওর মেকআপ বক্সটাকে গুছিয়ে দিই। ওই ডাইনি তো মেকআপ করে চলে গেল, কিন্তু মেকআপ বক্সটা যে গুছিয়ে দিতে হবে সেটা আর করেনি। এখন আমাকে ওর বেডরুম মেকআপ সবকিছু গুছাতে হবে। এখন যদি আমি এসব কিছু না গুছাই তাহলে তো এসে আমাকে এসে বকাঝকা করবে। আর এমনিতে তো বাড়িতে আমাকে সারাদিন চাকরের মতন কাজ করায় আর সবকিছু আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়। আর এসব কথা তো আমি মা বাবাকে বলতেও পারি না, কারণ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছি। এখন যদি ওনাদের আমি এসব কথা বলতে যাই তখন তো ওনারাই আমার ঠ্যাঙাবে। কেন যে ওই ডাইনিকে আমি বিয়ে করেছিলাম আল্লাহ জানে। মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতাম তো কত সুন্দর থাকতাম আমি। এখন কি আর করি? তোমরা প্লিজ আমার জন্য একটা লাইক করে দিও।